শুভ সন্ধ্যা বন্ধুরা, আবারও চলে এলাম নতুন একটা ব্লগে। আজ সন্ধ্যের প্রকৃতিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। একদম সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাবেলার প্রকৃতিটা কি সুন্দর লাগে। জামা কাপড় তুলে নেব। কি হয়েছে, কি বলছো? একটা পেন দাও, ক্লিপ। পেন দেবো, লিখবে? হ্যাঁ। আচ্ছা। এখানে ব্যথা? হ্যাঁ। এখানে ব্যথা? না। এখানে? না। এখানে? না। এখানে ব্যথা? না। এখানে? হ্যাঁ। এখানে ব্যথা? হ্যাঁ। না না। এখানে ব্যথা? না গো। এখানে ব্যথা? না গো। এখানে? না, ব্যথা নয়, ব্যথা নয়, এটা উনি। এখানে ব্যথা? না গো। এখানে? না। এখানে? না গো। ও সোনা পাখি, সোনা না। আজ তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি শেয়ার করব। এখন ছেলের জন্য বানাচ্ছি সন্ধ্যার টিফিন। কি করব কিছুতেই ভেবে পাচ্ছি না। ও নতুন নতুন জিনিস খেতে ভালোবাসে, তাই সবসময় মাথার মধ্যে চলে যে কি করব। তাই আজ ভাবলাম একটা পরোটা তৈরি করে দেখি কেমন হয়। তাই এই পরোটার জন্য নিয়ে নিয়েছি গ্রেট করা আলুটা আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম। তারপর তার মধ্যে পেঁয়াজ কুচানো, টমেটো কুচি, গাজরকেও গ্রেট করে নিয়েছি। আর বিনসটা ছিল না তো তাই দেওয়া হয়নি, তোমরা বিনস থাকলে বিনসও দিতে পারো। তারপর একটু ডিম ফাটিয়ে একটা দিয়েছি, তার লবণ দিয়েছি। তারপর ওটাকে ভালো করে জল দিয়ে গুলে নিয়েছি। মোটা থিকনেস থাকলে ওটাকে আবার জল দিয়ে একটু পাতলা করে নিতে হবে। তারপর কড়াই তেল দিয়ে তার উপর আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার এক পিঠ ভেজে নিয়ে আবার অপর পিঠটাও ভেজে নিয়েছি। এইভাবে আমি একে একে প্রতিটা পরোটাই ভেজে নিয়েছি, মানে যতটা আমি রেডি করেছিলাম গোলা পুরোটাই আমি একে একে করে ভেজে তুলে নিয়েছি। প্রথমের দিকে কড়াতে একটু লেগে যাচ্ছিল, পরের দিকে আবার ঠিক হয়ে গেছে। কারণ যে কোনো খাবার তৈরি করতে গেলেই প্রথমেরটা একটু যেন অন্যরকম হয়, তারপর থেকে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তারপর আমার একটু শখ হয়েছিল যে একটু চিজ দিয়ে করি, তাই চিজ দিয়েও করার চেষ্টা করছিলাম। তারপর একটা পরোটা ভাজার পর আবার তেল দিয়ে অপর পরোটা দিয়ে দিয়েছি, আর ভাবলাম এইটাকে একটু চিজ দিয়ে করে নেব। আর বুগু যেহেতু ছোট, ওর চিজও খাওয়া বারণ, তাই ওকে চিজ ছাড়াই করে দিয়েছি, আর আমাদের জন্য একটু চিজ দিয়ে করেছি। আমি রোজ রোজ ভাবতে থাকি কি রেসিপি করব ওর জন্য। একই খাবার রোজ খেতে চায় না, ঘ্যান ঘ্যান করে। আর নতুনত্ব কিছু দেখলেই খাক না খাক একটু টেস্ট করে দেখে, যে ভাবে ওটা কি করেছে মা। যার জন্য আমি চেষ্টা করি নতুন কিছু করার, কিন্তু অবশেষে করার পর খাওয়াতেই পারি না, কিছুতেই খেতে চায় না। একটুখানি খাওয়ার পরই ওর নাকি পেট ভরে যায়। ডক্টর বলেন যে এখন ওরকম করবে, পরে ঠিক হয়ে যাবে। তাই সেই ভেবেই বসে থাকি যে কবে যে ঠিক হবে, কবে যে ও সমস্তটাই খেতে শিখবে, সেটাই ভেবে বসে থাকি। তারপর এই যে চিজ দিয়ে করছিলাম, আর একটা তো বলাই হয়নি, এর সঙ্গে গোলার সঙ্গে আটা আর রসুন কুচিও দিয়েছিলাম। কি খাচ্ছ? থাক থাক, ওরকম করে না, খেয়ে না। নে খা। কোনটি খাচ্ছি আমি? গ্লুকন্ডি খাচ্ছে না। বুগু বড় হয়ে গেছে। ওকে, শুভরাত্রি বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ব্লগে। বাই।